আজকে আপনাদের দেখাবো ইলিশ শুটকি এক পিস নিয়েছি, আর চাপা শুটকি এক পিস দিয়ে লতি রান্না করব। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে দেবো। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোর সাথে শুটকিগুলো দিয়ে দেবো, দিয়ে দুইটা ভালো করে ভেজে নেব। লতিগুলো যাতে না খুলে যায় এই জন্য, আর না চুলকানি লাগে সেই জন্য একটু লবণ আর একটু চিনি দিয়ে লতিগুলো ভালো করে মেখে নেব। মেখে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে 2 মিনিট রাখবো এইভাবে, দেখে তারপরে দিয়ে নেব। পেঁয়াজ লতি পেঁয়াজ আর শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো রসুন বাটা, হলুদ পাখি পরিমাণ মতো জাল দিব, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এটার সাথে মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমি এই লতিগুলো দিয়ে নিব। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন লতিগুলো দিয়ে দিব। এগুলোতে একটু লবণ একটু চিনি দিয়ে লতিগুলোকে আমি দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দেবো, একবারে লাল লাল করে ভেজে নেব। এই যে লতিগুলো আমার একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখনও মশলা কিছু দিয়ে দেবো। একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে এখন রসুনের কোয়া ও কাঁচামরিচ ছেঁচে নেব। এখন লতিটা নাড়াচাড়া দিয়ে দিব। ছেঁচে রাখা রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে ছেঁচে মিশিয়ে এগুলো এইভাবে তুলে দিয়ে দিলাম। লতিটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেব, খুলে দিয়ে লতিটা নাড়াচাড়া দিয়ে দিব আর ঢাকনাটা খুলে রাখবো। লতিটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লতিটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিব। এটা কেমন দেখতে হয়েছে আমার লতি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।